জানেন যে আমি আপনাদের মতো সায়েন্সের স্টুডেন্ট না, আমি আর্টসের স্টুডেন্ট। নিশ্চয়ই আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন যে রিপ্রেজেন্টেশন দিয়েছে। আমি যতটুকু বুঝেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্ল্যানিং যে পৃথিবীর শস্য ভাণ্ডার ইন্ডিয়াতে হতে হবে। পৃথিবীর যত শস্য দরকার এই শস্যের ভাণ্ডার যেন ইন্ডিয়া হয়, এটা প্রধানমন্ত্রীর স্লোগান। কারণ আত্মনির্ভর হতে হলে, যেহেতু আমাদের ভারতবর্ষ টোটাল বেসড হল এগ্রি বেসড, এবং আমাদের রাজ্য ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা অনেকে বলি জিএসডিপি, কে সারা দেশের ক্ষেত্রে হয় জিডিপি, স্টেটের ক্ষেত্রে হয় জিএসডিপি। আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়নে কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। 100% যদি আমি ডেভেলপমেন্ট পার্ট ধরি, তাহলে এদের 46% হলো এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালায়েন্ড। ট্যুরিজম, ব্যবসা, এগুলির থেকে আসে 41%। শিল্পের অবদান অনলি 13%। এই যে 100 রাজ্যের জিএসডিপি, এই 100 কিন্তু মেজর অংশটা হলো এগ্রি অ্যালায়েন্ড। এবং এই জন্য আমরা যে বলছি আত্মনির্ভর ভারত, স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর ভারত করতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছে আত্মনির্ভর ভারত, আমরা স্টেট বলছি আত্মনির্ভর ত্রিপুরা। আত্মনির্ভর ত্রিপুরা হতে হলে তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এগ্রির উপরে গুরুত্ব দেওয়া। বহু বছর ধরে আমি বিধানসভায় 33 বছর উপরে আছি। বহু মন্ত্রী বিধায়ক বলছে আমরা আত্মনির্ভর খাদ্যের স্বয়ম্বর হবো। তো খাদ্যের স্বয়ম্বর হলে তো আমার কাছে প্ল্যানিংই নেই। হোয়াট ইজ দ্য প্ল্যানিং? খাদ্য স্বয়ম্বর। আমি এত বছর শুনে আসছি খাদ্য স্বয়ম্বর, দেয়ার ইজ নো প্ল্যান অ্যাট অল। আমি যতটুকু বুঝি, আমরা আগে বলছি